জমিটা আমি আমার বড় পোলারে লিখে দিছি। বড় ছেলের নামে লিখে দিছেন? প্রমাণ আছে? কেউ সাক্ষী দিব? আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি হেডেই করছি। দোষ করলে আমি করছি। দোষ কে করছে এটা বড় কথা না আম্মা, আমি তো আমার পরিবারের সবার শত্রু হয়ে গেলাম। জায়গা জমি নিয়ে মসজিদে কি মিটিং, এটা তো অন্যায়। মামুন মোল্লা, তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? যারা আমার সাথে থাকবো সারা জীবন ওদেরকে আমি দেখবো, আর যারা থাকবো না তাদেরকে আমি দুই চোখকেও দেখবো না। তাড়াতাড়ি আও। ফারুক ভাই, 1 মিনিট দাঁড়ান, এখনই খুলতাছি। ওই কি রে, কোল ভাই আইসো? কোল কাটলে কোল। কি রে? বাইরে তো কেউ নাই, তুই ঠিকঠাক ভাবে শুনছস তো? কেউ নাই মানে কি কইতাছো তুমি? আমার কি তাহলে ভূতে টোকা দিল? কি কথা বলতা বল, নেশা পানি করছস নাকি? নাউজুবিল্লাহ ভাইজান, তুমি এসব কি কইতাছো? আমি নেশা পানি করবো মানে? আমি সারা জীবনে কখনো খারাপ কিছু সুইকাও দেই নাই। ওরে বয়ানবাজ, এই কয়দিনে সব খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, কোথায় কি করছো সব জানছি। ভালো হয়ে যায়, এখনো সময় আছে। মাইজা ভাই দেখো, তোমারে কে কি কইছে আমি জানি না, তাই বিশ্বাস করো আমি নিজের কানে শুনছি কে জানে আয়া দরজায় জোরে জোরে টোকা দিছে। আর কই নামটা কইছে হইল গিয়া ফারুক। আর কিছু কইছে? আর কইছে হুজুর দরজা খুলেন, আপনার জন্য খানা আনছি। মাইজা ভাই আমার না অনেক ডর লাগতাছে। বুঝতে পারছি, বড় ভাইজানের কাছে আইছি। বড় ভাইজান তো আগে এই ঘরে থাকতো, যে খাবার নিয়ে আইছে সে তো আর জানে না বড় ভাইজান এখন গোয়াল ঘরে থাকে। এইটা তুমি ঠিক কথা কইছো মাইজা ভাই। সব বুঝতে পারছি, চল আমার সাথে। চলো। বড় ভাই, বড় ভাই, বাইরে আসো। কি রে, কি হইছে? ডাকতেছস কেন? তোমার ঘরে কে আইছিল? আমার ঘরে কি আইবো? আমার ঘরে তো কেউ আসে নাই। রাতে খাইছো? বড় ভাই তুমি সত্যি কইতাছো তো তোমার ঘরে কেউ খাওন লয়ে আহে নাই? সত্যি কইতাছি রে ভাই, আমার ঘরে কেউ আসে নাই। তোরা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আছে? মুন্না, বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়, যা। না খায় বেচারার মুখটা শুকায় গেছে। আচ্ছা এখনই যাইতেছি। বড় ভাই, আজকে আম্মা অনেক মজা করে গরুর মাংস রান্না করছে। গরুর মাংস খাও তো তুমি? খাই, আল্লাহর সৃষ্টি সব হালাল খাবারই আমি খাই। বড় ভাই, তুমি আমার মাফ করে দাও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। কি করবো কও? অনেক স্বপ্ন নিয়ে দেশে আসছি, পাকা একটা বাড়ি করবো, একটা বিয়া করবো, সবাই মিলেমিশা থাকবো। নিরাশ হইস না, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবো। বড় ভাই, তুমি ওই জমিটা আমার দিয়া দাও, তোমার 1 লক্ষ টাকা দিব, সাথে চক থেকে 1 বিঘা জমিও দিব। তুমি আমার জমিটা দিয়া দাও। সড়কের পাশে পাকা বাড়ি করতে পারলে বড় ঘরে একটা মেয়ের বিয়ে করতে পারবো। আমার যত আশা ভরসা সব তোমার হাতে, তুমি আমার নিরাশ করো না ভাইজান। আনছস ভাইজান? দিবা না? তুমি কিন্তু না করো না, না করলে কিন্তু খুব কষ্ট পাবো। দেখ মামুন, এই জমিটা আমার কাছে আমার আমানত। আম্মা যদি তোর জমিটা লিখে দিত তুই কি করতি? দেখ, আমার এই জমির প্রতি কোনো লোভ নাই। আম্মা যখন আমারে কইবে আমি তখনই লিখে দিব। মুন্না, ধর ভাতটা নিয়ে যা। বড় ভাই, তুমি তলে তলে একটা খারাপ মানুষ, সেটা আজকে বুঝতে পারলাম। তোমার সাথে সম্পর্ক নষ্ট হইলো। এই জমি আইজ হোক কাইল হোক এটা আমার হইব, তুমি দেখে নিও। মাঝখানে তোমার কপাল পড়লো, তোমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। চল।
ফারুক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কত? আজকে তুমি নামাজ পড়াইলা, খাদেম আজান দিল, ঘটনা কি? আমার মাফ করে দিন হুজুর, আজ থেকে আমি নামাজ পড়াবো, এটাই কমিটির হুকুম, আমার কিছু করার ছিল না। এইসবের মানে কি? তাইলে কি আমার চাকরি থেকে বরখাস্ত করছে? জি হুজুর। বরখাস্ত করতেই পারে, তার লাগে উপযুক্ত কারণ থাকতে হইব। আমার অপরাধ কি? আমি ঠিক জানি না, সভাপতি সাহেব ভালো বলতে পারবেন। আপনি আমার ওস্তাদ, আমি আপনার কাছে অনেক কিছু শিখছি, আমার মাফ করে দিন ওস্তাদ। আমি নিতান্ত অসহায় গরিব মানুষ, আপনার জন্য আমার কিছু করার সাধ্য নাই। তুমি অপরাধ বোধে ভুগতেছো কেন ফারুক? দোষ তো তোমার না। আজকে মনে হয় সেক্রেটারি আর সভাপতি সাহেব নামাজ পড়তে হয় নাই। আমার নজরে পড়ে নাই। দেখি সেক্রেটারি সাহেবের কাছে যাই, তার পোলারে পড়ায় আর তার লোক একটু কথা কয়ে দিই। তার কাছে গিয়ে কোনো ফল পাইবেন না, আপনি গিয়ে সভাপতির সাথে দেখা করেন। আমি আসি, আসসালামু আলাইকুম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বিসমিল্লাহ করে নাস্তা শুরু করো। তানিয়া, এখনই নাস্তা আনছো কেন? তুই উপরে পড়াইতাম, তারপর নাস্তা দিতা। নাইলে তোর নাস্তা খায় পড়াইলে আলসেমি লাগে। বাবা মোস্তফা, তো এবার তোমার কাছে পড়বো না, তোমার আর এই বাড়িতে আসার দরকার নাই। সাসি, তৈয়বের ব্রেন কিন্তু খুব ভালো, অল্পতে অনেক দূর আগাইছে। ওর পড়াশোনা নিয়ে গাফলতি করে না, ওরে ডাকেন, আমি ওরে বুঝাই কইতাছি। দেখো বাবা, পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলো জোর জবরদস্তি করে হয় না। তুমি এক সপ্তাহ হয় পড়াইতেছ, তোমার চাচা তোমারে পুরো মাসের হাদিয়া দিয়া দিছে, নাও ধরো। ঠিকই কইছেন চাচি। চাচার একটু ডাক দিবেন, চাচার লোক একটু দরকার আছিল, একটু ডাক দেন না চাচারে। উনি রেস্ট নিতেছেন, এখন টাকা যাইব না, তুমি নাস্তা খাও। হুজুর, আব্বারে কি কইবেন আমার এখন? আব্বা ঘুম থেকে উঠলে আমি ওনারে জানাবো। তানিয়া, তুমি জানো কিনা জানি না, আমার ইমামতির চাকরিটা চইলা গেছে। হায় আল্লাহ, কি কইতে আছেন? কেমনে গেছে? জানি না, হঠাৎ কেমন করে জানি দুনিয়াটা আন্ধার হয়ে গেল। তাইলে এখন কি করবেন আপনি? হয়তো আল্লাহ আমার ভাগ্যে ভালো কিছু রাখছে, নাইলে পরীক্ষা নিতেছে। দোয়া করো তানিয়া, যাতে খুব দ্রুত এই সময়টা কাটাই উঠতে পারে। হায় আল্লাহ, চাষি 6টা রুটি দিছে। তানিয়া, আমার একটা পলিথিন দিতে পারবা? জি ঠিক আছে। হুজুর, একটা সত্যি কথা কইবেন? রুটি ভাজি পরে খাইবেন বুঝলাম, একটু পরে তো দুপুরের টাইম, দুপুরে ভাত খাইবেন, তাইলে রুটি আর ভাজি কখন খাইবেন? রুটি ভাজি দুপুরেই খামো। তানিয়া, এর চাইতে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি যে রুটি ভাজি নিলাম, কিছু মনে করতেছো না তো? না না, কিছুই মনে করতেছি না। হুজুর, আপনার কোনো কিছু দরকার হলে আব্বারে কইেন, আব্বা আপনার অত্যন্ত স্নেহ করে। আব্বারে কইতে যদি আপনার লজ্জা লাগে তাহলে আমারই কইেন। হুজুর, কিছু লাগলে কইেন। ঠিক।
মোস্তফা হুজুর আইছে, কি চাই ও? আপনার সাথে দেখা করতেছে। যাই বল, দেখা হইব না, 2-3 দিন পর আসতে বল। আব্বা তুমি দুয়ারের উপর দাঁড়ায় আছে, যান না একটু দেখা করে আহেন। বুঝলাম না, মোস্তফার লিগা তুই এরকম সুপারিশ করতেছস কেন? আব্বা উনি খুব ভালো মানুষ, ওনার নামে কোনোদিন কোনো খারাপ কথা শুনি নেই, সাদা সিধা একজন মানুষ। ওনার মনে কষ্ট দেওয়া ঠিক হইব না আব্বা, যান না একটু দেখা করে আহেন। দেখ, আমি এই অঞ্চলের নেতা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমার শিখাইতে আইছে না। যাই বল, দেখা হইব না, 2-3 দিন পর আইতে কর। আর যদি না পারোস তাহলে এনে দাঁড়ায় থাক, আমি মানুষ খবর দিতেছি, ওরে ঘাট ধাক্কা দিয়ে হাতে বাইর করে দিব। থাক আব্বা, মানুষজন ডাকা লাগবো না, আমি ওনারে যা কইতাছি ওনারে চলে যেতে। বোরহান, কই তুই? বাড়ি যায় তাড়াতাড়ি। মোস্তফা আইছে, আর বাড়ি তোর বাড়ি করতে হইব। আইতাছি, অনেক আমি অনেক আইতাছি। আর হন, আউনের সময় লগে 2-1 লই আহিস। ঠিক আছে নেতা, আমি আইতাছি। নেতা খবর দিছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি চলে যান, 2-3 দিন পরে আব্বা ব্যস্ত আছে। লিমা, তুমি কেন বুঝতেছো না বিষয়টা গুরুত্বপূর্ণ? আমি তার লগে দেখা না করে যাইতে পারুম না। দেখেন হুজুর, আপনার খারাপ থেকে কোনো লাভ নাই, আব্বা আপনার লগে দেখা করবো না, উনি ব্যস্ত আছে, চলে যান। উনি কিসের ব্যস্ত? আমার লগে কেন উনি এমন করলো? এই জবাব না নিয়ে তো আমি এখান থেকে যাবো না। দরকার পড়লে সারা দিন রাত আমি এই দুয়ারে বয়ে থাকবো, তারপরে সঠিক কারণ আর জবাব না নিয়ে আমি এখান থেকে যাবো না। কিসের জবাব চান আপনি? কি হয়েছে? উনি আমার জীবন নিয়ে সিনেমিনি খেলা শুরু করছে। আমি গরিব বলে সবকিছু মুখ বুঝে সহ্য করুম, জবাব না নিয়ে আমি এখান থেকে যাবো না। মোস্তফা, গলার স্বর নামায়া কথা কও। আমার বাড়ির উঠানে দাঁড়ায়া এত জোরে কথা বলার সাহস এই আশেপাশে 10 গ্রামের কারো নাই। তুমি তো একটা মশা, এই মশা হইয়া উঠানে দাঁড়ায় চিল্লাচিল্লি করতেছ, এর পরিণাম কিন্তু ভালো হইব না কয়ে দিলাম। বেয়াদবি হইলে আমারে মাফ করেন, হক আর ইনসাফের জন্য কথা কইতাছি। আপনি আমার চাকরিটা কেন খাইলেন জবাব চাই আমি। তোমার চাকরি আমার সিদ্ধান্তে যায় নাই, কমিটির সিদ্ধান্তে গেছে। আপনি তো সভাপতি, আপনি জবাব দেন, কেন আমার চাকরিটা খাইছেন? বিনা অপরাধে তো আমার চাকরি থেকে বহিষ্কার করতে পারেন না আপনি। তোমার অপরাধ অনিয়ম, তুমি ব্যাপক অনিয়ম করছো, এর জন্য তোমার চাকরি গেছে। তোমার কপাল ভালো যে তোমার কোনো শাস্তি হয় না। কি অনিয়ম করছি জবাব দেন। মিটিং আমাকে কেন রাখা হয় না তা জবাব দেন। আপনারা মরবেন না, হাসরের ময়দানে আল্লাহর পাকের কাছে কি জবাব দেবেন? আল্লাহ শাস্তিরে ভয় করেন, মৃত্যুরে ভয় করেন। এই নিয়ে চল। এই মোল্লা, আপনি জানের মায়া নাই? আপনি সাহস দেখে তো আমি নিজেই টাস্টি খেয়ে গেলাম। এত বড় সাহস, আপনি নেতার বাড়িতে যায় নেতার সামনে নেতামি করেন, জানের মায়া নাই? জানের মায়া আমার থাকবো কেন? জানের মায়া থাকবো পাপীদের। একজন প্রকৃত মুমিন বান্দা কখনো মৃত্যুরে ভয় পায় না, মৃত্যুরে ভয় পায় মুনাফেক আর বেঈমানরা। আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। ওরে বাপ রে বাপ, শুনেন, প্রথমবার দেখে আপনারে ক্ষমা করলাম, এরপর যদি কোনোদিন নেতার বাড়ি আশেপাশে দেখি সোজা উপরে পাঠাই দেবো। আপনাকে কালা বোরহান ভাই, আমি আপনাকে কইলাম না আমার কোনো জানের ভয় নাই। গলাবাজি রাখেন, গজারি কয়টা বাড়ি দিলে ঠিকঠাক মতে আপনার মতো লোক মাপসায় কুল পাইব না। সম্মান দিতেছি, সম্মান নেন, যান বাড়ি যান। ঠিক আছে, আপনার সম্মান আমি রাখলাম। আপনার নেতারে আমি 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আমারে কেন বহিষ্কার করছে উপযুক্ত কারণ দর্শাইতে হইবে। ওরে বাবা, তাই নাকি? 3 দিনের মধ্যে যদি নেতা কারণ না দর্শায় আপনি কি করবেন শুনি? সেটা 3 দিন পর হইলে দেখতে পাইবেন। মনে রাখেন,
সময় কিন্তু 3 দিন। আল্লাহ হাফেজ। আরে বাপ রে বাপ, হুজুর তো সাহস আছে। ও সাহস দেখে তো আমার নিজে কলজা শুকিয়ে গেছে গা। আব্বা, বড় ভাই কিন্তু বাড়াবাড়ি শুরু করছে। আরে মাইরে টানে বসস, আরে মাইরে টানে। যে কথা আছে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কি করছে তোরে? সেক্রেটারি আর সভাপতির বাড়িতে গিয়ে নাকি জবাব চাইছে। সভাপতির বাড়িতে গিয়ে খুব বাড়াবাড়ি করছে। 3 দিনের মধ্যে কারণ দর্শাইতে কইছে। আল্লাহ, কও কি তুই? কিসের কারণ চাইছে? চাকরি থেকে কেন বরখাস্ত করা হয়েছে সেটা জবাব চাই নোটিশ দিছে। নেতার লগে নেতামি, নেতামির ফল ভালো হয় না। আরে হয়তো রবিউল নেতারে চেনে না। রবিউল নেতা বহুত খারাপ মানুষ। আব্বা, নেতা খারাপ হইলে কি ভালো হইলে কি, তাতে আমাদের তো কোনো লাভ নাই। মামুন, তুই কাজ কর, তুই জায়গার উপরে ঘর তুললে ফালা, দেখিস মোস্তফা কিছু করতে পারবো। আব্বা, সেটা তো কবেই করে ফেলাইতাম আম্মা যদি ওদের দলে না থাকতো। আর ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে 40-50 লাখ টাকা লাগবে। এত টাকার মামলা আর এত রিস্ক কেমনে লই? আপনারা যা করতেছেন ঠিক করতেছেন না। এর জবাব মরার পর আল্লাহর কাছে দিতে হইব। তাই সময় থাকতে সাবধান হয়ে যান। একজন আলেমের লগে লাগতে চান না, এর ফল কিন্তু ভালো হইব না। আব্বা, শুনছেন আমার কথা? তুমি কি পাগল টাগল হয়ে গেছো? মন ডাইসাই পাগলা কারো দিয়ে দিই। দরকার হলে তাই করতে হইব। আচ্ছা, কয়টা দিন অপেক্ষা কর, দেখ রবিউল নেতা কি করতে পারে। মোস্তফারে ওর বেয়াদবির উচিত শিক্ষা দিতে হইব। কত বড় সাহস, আমার কাছে কৈফিয়ত চায়। প্রধান, আরে উচিত শিক্ষা দিয়া দে। নেতা, মুস্তাফা হুজুর একজন দিনদার আলেম মানুষ। এছাড়া গ্রামের লোকজন তারা খুব পছন্দ করে, ভালোবাসে। আমরা যাই করতে হয় চিন্তা ভাবনা করে পা ফেলাইতে হইব। তোর কি পরামর্শ? নেতা, কাটা দিয়ে কাটা তুলতে হইব, একটু সবুর করেন। জবাবের ব্যবস্থা করতেছি। এমন জবাব দেমু মুস্তাফা হুজুর লাজবাব হয়ে যাবো গা। আপনার কাছে মাপ চাইতে চাইতে পেরেশানি হয়ে যাবো গা। ঠিক আছে, এরকম ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নাই। ব্যবস্থা যা নেওয়ার তুই নে। জি নেতা, আসি। আসসালামু আলাইকুম। আব্বা, মুস্তফা হুজুর আল্লাহ আল্লাহ মানুষ, তার সাথে কোনো অবিচার করেন না। ন্যায় আর সৎ পথে চলেন, তাইলে ইহকাল ও পরকালে শান্তি পাবেন। আমার আমাইয়া দিকে বাইশ চাইবি, তা না হইলে থাপ।
যা আমার চোখের সামনে থেকে। আব্বা একটা কথা কইতেছেন। বুঝতে পারছি তুই কি বলতে চাস। মারে, মোস্তফার চাকরি গেছে সভাপতির একক সিদ্ধান্তে। কমিটির বাকিরা এই সিদ্ধান্তের সাথে অমত ছিল। আব্বা এত বড় অনেক সহ্য করাটাও তো পাপ। সিদ্ধান্তের বিপক্ষে অনেক কথা করেছি, কোনো ফল হয় নাই। মারে, মোস্তফার বরখাস্তে আমি ভীষণভাবে ব্যথিত। চলে বাস কইরা কুমিরের সাথে বিবাদ করলে চলে না। মা, তুমি যে হুজুরে সকালে নাস্তা দিছো, হ্যান থেকে কয়টা রুটি আর একটু ভাজি যে আলাদা করে নিয়ে গেছে, কেন জানো? জানি না, জানার দরকারও নাই। আমি শুধু জানি আমার পরিবারের ভালো, এর থেকে বেশি কিছু আমার জানার দরকার নাই। মা, অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী সমান অপরাধ, এটা কি জানো? মারে, এই বিষয় নিয়ে আর কথা বাড়াইস না। আমি গোপনে মোস্তফার সাহায্য করব, ওর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, তুই চিন্তা করিস না মা। আপা, মোস্তফা হুজুর খাওয়া নিয়ে বিচলিত না, ওনারে অপমান করা হয়েছে। অপমানের জ্বালায় উনি জ্বলতাছে। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। মাশাআল্লাহ, মেয়ে তো অনেক বিচক্ষণ হয়েছে। হয়েছে, মেয়েরা আর আশকারা দিতে হবে না। চলেন, খাবার দিয়েছি, খাইতে চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাক, তোমার সাথে দেখা হয় ভালো হলো। আমি তোমার খুঁজতেছিলাম, কষ্ট করে মসজিদে যাইতে হয় নাই। তোমার সাথে আমার জরুরি কথা আছে। মসজিদে যাওয়ার আপনার কষ্ট মনে হয় ভাই? আসরের নামাজ কাছাকাছি, চলেন আমরা মসজিদে যাই নামাজ আদায় করি। ফারুক, আমার হাতে অনেক কাজ, তোমার কি বলি মনোযোগ দিয়ে শোনো। জি বলেন। আস্তাগফিরুল্লাহ, আমরা মাফ করবেন, আমি এমন কাম করতে পারবো না। তুমি কি মোস্তফার মতো চলে যেতে চাও নাকি? নেতা তোমাকে দয়া করে মুয়াজ্জিম থেকে ইমাম বানাইছে, তুমি কি সে কথা ভুলে যাইতেছো? তার জন্য আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি আমার ইমামের কাজটা সঠিকভাবে করতে চাই। আগে তুমি তোমার চাকরি বাঁচাও, যে দিতে পারে সে সিনিয়র নিতে পারে। কালকের মধ্যে তুমি ভাইবে চিন্তা আমাকে জানাও। এখন নামাজের সময় হয়েছে, তুমি নামাজে যাও। ঠিক আছে, আসি। আল্লাহ, কি ঝামেলায় পড়লাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া, তুইও? তোমরা এখানে? হুজুর, আপনি এই দুপুরবেলা এখানে কি করতেছেন? কিছু না, এমনি বসে আছি, বাড়িতে ভালো লাগে না। তা তোমরা কি আমার কাছে আইছো নাকি রাস্তা দিয়ে যাওয়ানোর সময় আমার দেখে আইছো? হুজুর, আপনার লেগে ভাত আনছি, নেন জলদি খায়া নেন। আমি তো দুপুরে খাইছি, আমার জন্য আবার কষ্ট করতে গেলা কেন? আপনি কি খাইছেন জানি, কথা না বাড়ায়া নেন, বাটি দিয়েই খাওয়া শুরু করেন। পানি নাই। তৈয়ব, আশেপাশে বাড়ি থেকে খুঁজা পানি নিয়ে আয়। হুজুরের কথা কইলে কেউ মানা করবো না, যা তাড়াতাড়ি যা। আচ্ছা আপা। এই নেন। একটা জিনিস বুঝলাম না তানিয়া, আমার মতো একটা ইতিম সাধারণ মানুষের লেগে তোমার এত ভাবনা, এত চিন্তা কিসের? হুজুর, মানুষ তার প্রিয় মানুষের লেগে কি না করে। প্রিয় মানুষে না পায়া মানুষ মনের কষ্টে আত্মহত্যা পর্যন্ত করে। সেই তুলনায় তো আমি কিছুই করতে পারিনি। কথাবার্তা হিসাব কইরা কইও তাই না, নিজের অবস্থান ভুলে যায় না। আল্লাহরে ভালোবাসো, আল্লাহর বিধিবিধানরে প্রিয় কইরা নাও, তাহলে দুনিয়া এবং আখিরাত দুই কালেই তুমি সুখী দেখবা। আরেকটা কথা, আত্মহত্যার কথা কখনো মুখে আনবা না। আত্মহত্যা মহাপাপ, এই পাপের কোনো ক্ষমা নাই। এই দেখো তানিয়া, খাবারের জন্য ধন্যবাদ। আমি অনুরোধ করুম আর কোনোদিন এমনি খাবার নিয়ে আইসো।
এখন যাও। হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি এই মেয়ের মনের নেক বাসনাগুলো পূরণ করো। এই মেয়ে তোমার বান্দার ক্ষুধা দূর করছে। আল্লাহ, তুমি তার দুঃখগুলো সুখে রূপান্তর কইরা দাও। নেতা, মোস্তফা আপনার এই কারণ দর্শার নোটিশ দেয়। ওর কত বড় কলিজা দেখছেন? আপনি ওরে এখনো গ্রাম ছাড়া করেন নাই। আরে আমি হইলে ওরে ফুটবলের মতো উষ্টিত উষ্টিতে গ্রাম ছাড়া করতাম। দেখেন, গ্রামটা আমার না। আমি চাইলেই কাউরে গ্রাম থেকে বাইর করে দিতে পারি না। তাছাড়া সামনে চেয়ারম্যান ইলেকশন, মোস্তফার লগে আর এরকম করলে আমার ভোটে প্রভাব পড়বো। পচা সামুকে পাও কাট। নেতা, আপনি তো ডাক ডোল পিটায় গ্রাম ছাড়া করবেন না। আপনি চলে বলে কৌশলে কাজ করবেন। এই নোটিশ তো দিছি 3 দিনের, এখনো 2 দিন বাকি আছে। বুঝা হইন একটা ব্যবস্থা নিব নে। শুনছি গ্রামের ওই বড় গাছটার নিচে সারাদিন মুখ ভার করে বৈশা থাকে। নেতা, এটা কিন্তু একটা সমস্যা, বিশেষ করে আপনার। আমার জন্য সমস্যা? কি সমস্যা? নেতা, সারাদিন গাছের নিচে দুঃখী দুঃখী চেহারা নিয়ে মুখ ভার করে বৈশা থাকে। মনে করেন লোক, গ্রামের লোকে যদি কৌতূহল বশত জিজ্ঞেস করে, মোস্তফা তুমি এই গাছের নিচে মুখ ভার করে বৈশা থাকা, আর ওই যদি মনে করেন তখন কইয়া ফেলায় যে সভাপতি আমার চাকরি দিয়েছে আর আমি তার নোটিশ দিছি, সেই নোটিশের জবাবের অপেক্ষা আছে, তখন আর তার গ্রামের সম্মান থাকবে? আব্বা, বড় ভাই তো এত সুন্দর করে কইব না। হ্যাঁ কইব সভাপতি তার পেটে লাত্তি মারছে। আর নোটিশের কথা যদি এলাকাবাসী জানে, তাইলে তো কইব হুজুরের কাছে নেতার কোনো বেল নাই, মান ইজ্জত সব শেষ। বোরহান, জি নেতা। মোস্তফারে নোটিশ দে, 24 ঘন্টার মধ্যে ওরা গ্রাম ছাড়তে কর। ঠিক আছে নেতা। এইবার খেলা জমবো, বড় ভাই বুঝবো নেতা কি জিনিস। বোরহান, ফারুকের খবর কি? ফারুক তো আমাকে কোনো কথা শুনতেছে না নেতা। রাইতে আমি যাব, বুঝতে পারছি এত সহজে কর্ম হাসিল হইব না। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখছস, একেই বলে নেতা। নেতা ঠিক নেতার মতো কাম করছে। নেতা, এই বেলা তাইলে আমরা আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুজুর দেখে কেন শুয়ে আসছেন? কেন ভাই, এই গাছের তলায় ঘুমাইলেও সমস্যা? নেতা আপনারে 24 ঘন্টার মধ্যে গ্রাম ছাড়তে কইছে। এই গ্রাম কি নেতার বাপের নাকি আপনার বাপের? আমাদের নেতা একটা কথা কয়, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। হুজুর বেশিবার বাইরেন না, অনেক সম্মান দেখাইছি। আর না, কথা না শুনলে নগদের উপর সাইজ করে ফেলাম একদম। আপনার নেতারে যায় কোয়েন মোস্তফা গ্রাম ছাড়বো না। হুজুর সাবধান কইলাম। ও বোরহান ভাই, আপনার নেতারে যায় কোয়েন, সে কিন্তু এখন আমার নোটিশের জবাব দেয় নাই। সময় কিন্তু মাত্র 2 দিন আছে, তারে স্মরণ করাইয়া দিয়ে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তারে বিজয়ী করে। দুনিয়ার এমন কোন শক্তি নাই তারে পরাজিত করব। আপনার নেতারে কয়া দিয়ে, সময় মাত্র 2 দিন। এক একটা বাঘের বাচ্চা, হ্যাঁ? 3 জন মানুষ, 1 জন মানুষের কাছে মাইর খেয়ে এসেছ, আয় আবার আমার সামনে দাঁড়াইছস। এই তবু লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জায় তো আমার বইরা যেতে ইচ্ছা করতেছে। নেতা, এই সুযোগে মুস্তাফা হুজুরের নামে একটা মামলা করে দেই।
মামলা করবি? খুব ভালো কথা কইলি। হ্যাঁ, মামলার বিবরণে কি লিখবি? 3 জন মানুষ একজনের কাছে মার খাই আইছস, আর যদি জানতে চাই কেন মারামারি করছস তখন তো সবকিছু বাইর হয়ে যাবে। তখন তো এই সমাজের কাছে মুখ দেখাইতে পারবো। নেতা, মুস্তাফা হুজুরের হাতে কড়া মার খাইছি, মার খেয়ে কি চুপচাপ হজম করবো? আপাতত হজম কর। আমি সময় মতো আমি এটা সুদে আসলে কড়াই ঘন্টা হিসাব নিয়েছি। বেদার বাড়িতে যাও। আসসালামু আলাইকুম। আমার লোকের গায়ে হাত। মুস্তফা মুসলিম। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে, আসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্র। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। ওরে ওই না দে। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছ থেকে বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। মুস্তফা, সালাম, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই রে বাপ, তোর মুখটা আমার শুকনা লাগতেছে কেন? দুপুরে খাস নাই? আপনি খামাখা চিন্তা করেন, তাই সব সময় আমার মুখটা শুকনা লাগে। চিন্তা করেন না, আমি দুপুরে খাইছি। তুই এনে খাড়া, কোথাও যাইস না, আমি একটু আইতেছি। এই প্লেটে ভাত আর তরকারি আছে, তুই ঘরে বয়ে খাইস। থাক আম্মা, আপনি আমারে ভাত দিতেছেন দেখলে ওরা সবাই আপনারে বকবো। আমি আমার ভাগের ভাত তরকারি তোরে দিতেছি, কারো কিছু করার সাধ্য নাই। আমার আম্মা না খায়া থাকবো আর আমি খাইয়া ঘুমামো, এটা কেমনে হয় আম্মা? বাবারে, তুই খাইলে অনেকদিন পর আমি শান্তিতে ঘুমাইতে পারবো। আম্মা, আপনার আব্বাই কইছে মোস্তফা ভাইরে খাওয়ান দিতে না, তারপর আপনার কেন হারে খাওয়ান দিতেছেন? আপনি কেমন মা আমি বুঝলাম না। আব্বার কথা শুনেন না? মুন্না, তোগো বাড়ি ভাত আমি ছুই নাই, খামাখা আম্মারে কথা শুনাইস না। তুমি চুপ করো বড় ভাই, তুমি তোমার ঘরে যাও। আম্মা, আব্বার মাইজা ভাই আহুক আজকে, তারপর আপনার বিচার হইব। তুই আম্মার বিচার করবি? হ্যাঁ করবো। মরে গেলাম গো, মরে গেলাম। আম্মা, আমার বাসা মরে গেলাম। তুই কার বিচার করবি? যে তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ভালোবাসে আদর কইরা বড় করতে, তুই তার বিচার করবি? ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ওরে ছাইরা দে বাজান, আমি কইতেছি ওরে ছাইরা দে।
তোরা শক্তের ভক্ত নরমের দল। কি ভাবছিস মোস্তফা সহজ সরল বোকা মানুষ, তারা যা ইচ্ছা তাই কম যায়। সেই দিন আমি যা মাপসা, আমার কাছে মাপসা। আম্মা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আচ্ছা বাজান, মাফ করে দিলাম। আয় ঘরে। এই কয়দিনে এত কিছু হয়ে গেছে। হঠাৎ সব উলটপালট হয়ে গেছে। হুজুরের চাকরিটা চলে গেছে, তার সংসারের এই অবস্থা। এখন হুজুর কই যাইব, কি খাইব? আচ্ছা হুজুরে না আমি 2 বেলা খাওয়াইতে চাই, আপনি কি করেন? সম্ভব না। সভাপতি সাহেব যদি জানতে পারেন তাহলে আমার চাকরিটা হয়তো থাকবে না। হায় আল্লাহ, এটা কি কন? তাইলে একটা কাজ করি, আমরা গোপনে তারে খাওয়াই, আপনি তারে ফোনে যোগাযোগ করে এরপরে তারে খাওয়াই। এটাও সম্ভব না। হুজুরে কত করে কইছে একটা ফোন কিনেন, ওনার একটা ফোনও নাই। তিনি সবসময় কইতেন তার ছোট ভাই বিদেশ থেকে আইলে তার লাগে ফোন নিয়ে আসবো, কিন্তু তার ছোট ভাই এসে ফোন আছে নাই। তিন যা বেতন পাইতেন পুরোটাই তার পরিবারে দিয়ে দিতেন। আরে এমন ভালো মানুষটার আজকে এই অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসো। রুনা ঘুরে যাও। বাহ, কি চমৎকার দেখা যেতেছে তোমার। হ্যাঁ, 2 দিন আগে আসিলাম মুয়াজ্জিন, এখন হইছো ইমাম, বেতন বাড়ছে 3000। এই বাড়ছে না? জি বাড়ছে, সামনে মাসে বেতন হাতে পাইলে টের পাইবো। জি শুক্রিয়া। দাও ফারুক, আমি কিন্তু এমনি এমনি মসজিদ কমিটির সভাপতি হই নাই। এই মসজিদের যে জায়গা সেটা আমার দাদাই দান করছে, আর মসজিদ পাকা করার পিছনে আমার আব্বার বিশেষ অবদান আছে। জি। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছ, এই গ্রামে, শুধু এই গ্রামে কেন, আশেপাশে 10 গ্রামের লোকজন আমারে মানে, আমারে সম্মান করে, আমারে ভালোবাসে। এই সব কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছা। তা তো অবশ্যই, সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আশেপাশে 10 গ্রামের লোকজন শুধু যে মানে তা না, আমার কথা কিন্তু নাও করতে পারে না। তুমি তো সামান্য যাই হচ্ছে। বোরহান তোমারে কিছু কইছে? জি বলেছে, কিন্তু তিনি যা বলেছে তা মারাত্মক অন্যায়। একজন আলেমের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা উঠবে। দেখো, আমি কোনো কথা শুনতে চাই না। ওই জায়গায় কি করতে হইব, কি কইতে হইব, এটা বোরহান তোমারে কালকে আবার বুঝাই দেবে। আর যদি আমার কথায় রাজি না থাকো, কাঠটি বস্তা রেডি থাকবা, সোজা বাড়িতে চলে যাবা। ঠিক আছে? এই চল। আসসালামু আলাইকুম। আরে কি কই গেল? মোস্তফা হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে কইছে। নাউজুবিল্লাহ। তানিয়ার মা, কালকে সকালে জরুরি মিটিং আছে, হজরের বাক্কা আমার ডাইকা দিল। আমাদের সকালে কিসের মিটিং? ওই মসজিদ কমিটির মিটিং। ফজরের নামাজের পর সভাপতির বাড়িতে মিটিং। এই মোস্তফার ঝামেলাটা যত সহজে মিটবে ভাবছিলাম, অত সহজে মনে মিটবে না। আব্বা, মোস্তফা হুজুরের চাকরি থেকে বাইর করে দিয়েও কি আপনারা শান্তি হন নাই? আবার কি এর মিটিং? মোস্তফা চ্যালেঞ্জ জানাইছে, তারা নাকি অবৈধভাবে বরখাস্ত করা হয়েছে, তাই সে সভাপতির 3 দিনের নোটিশ দিছে। সভাপতি খুব ক্ষেপে আছে, আল্লাহই জানে কি হয়। আব্বা, আপনার কাছে আমার অনুরোধ, কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। একটা আলেমই পারে আর একটা আলেমের বিচার করতে। ওনাদের জ্ঞানের কাছে আমরা অতি সাধারণ। তানিয়া ঠিক কইছে, ভালো হয় কাল যদি আপনি মিটিংয়ে না যান। রেনু বেগম, দায়িত্ব নিছি, দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই, কিন্তু মোস্তফার জন্য কিছু করতে পারলাম না, আফসোস। আব্বা, ইনশাল্লাহ যেটা নেয় সেটারই সঙ্গ হইব। আমিও হুজুরের লেগে দোয়া করি, আল্লাহ যেন তার আলেমের পথ সমুন্নত রাখেন। আমিন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা রাখেন। আমি মোস্তফার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা,
তুই মুন্নার গায়ে হাত দিছিস কা? দিছি আব্বা। মুন্না আমার লগে বেয়াদবি করছে, সেই তুলনা করে কিছুই কওয়া হয়নি। বড় ভাই, তুমি কোন অধিকারে মুন্নার গায়ে হাত তুলছো? ও তোমারটা খায় না পরে? আব্বা তোমরা সইরা যাও, হয়তো আমার একা পায়া গলায় চিপ দিছিল, ওরে আমি দেখা লইতাছি, ছাড়ো আমারে। মুস্তফা, তুই মুন্নার গায়ে হাত তুলে অনেক বড় অপরাধ করছস, অনেক বড় অন্যায় করছস। মুন্না যদি কোনো অপরাধ করিয়া থাকে তুই আমার কাছে কইতি, আমি বিচার করতাম। ওইটা না কইরা তুমি নিজেই বিচার কইরা বিচারক শাস্তে গেছো না? কালকে তুই এ বাড়ির থেকে চইলা যাবি, কথাটা মনে রাখিস। বড় ভাই, তুমি বাড়ি ছাড়া হইলা, চাকরি থেকে বঞ্চিত হইলা, তোমার মুখে দেখি কোনো বিন্দু মাত্র টেনশনের ছাপ নাই। এত নিশ্চিন্তে কেমনে থাকো? আমি আমার সব চিন্তা ভাবনা আমার আল্লাহর উপরে ছাইড়া দিছি। আমার লেগে যেটা উত্তম হয় সেটাই তিনি করবেন, এই বিশ্বাস আমি বুকে লালন করি। বড় ভাই, আমি তোমার 5 লাখ টাকা দিব, এই জমিটা আমার নামে লিখা দাও। এই পরিবারের সবাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার। কেউ কিচ্ছু কইব না, সব ঝামেলা মিটা যাইব। আর তুমিও এই সংসারে বড় ভাইয়ের সম্মানে বাইসা থাকবা। তুই আর আমি একলগে বড় হইছি, বন্ধুর মতো মিশছি। তুই একটু বোকা আর ভীতু টাইপের আসিলি, তোর লাগে আমি কত মানুষের সাথে মারামারি করছি, ঝগড়া করছি, সব ভুইলা গেছস। সমস্যা নাই, কিন্তু তুই তোর ভাইরে কেমনে ভুইলা গেলি? ভুইলা গেছি মানে? বিষয়টা বুঝলাম না। তুই জানোস না, মোস্তফা আমানতের খেয়ানত করে না, কাউরে কথা দিলে সে কথার বরখেলাপ করে না। যদি মনে থাকতো তাইলে এই টাকা পয়সা নিয়া আমার পিছনে জমি জমি কইরা বেহায়ের মতো ঘুরতিস না। ভাই, তুমি ভাব ধরবা না। এই 25 লক্ষ টাকার জমি একলা হজম করার ধান্দা করতেছো, জীবনেও পারবা না। এই মামুন বাইচা থাকতে জীবনেও পারবা না তুমি। ভাই কয়টা বাজে? 9টা বাজে, মিটিং এর সময় তো হয়ে গেল। মুস্তফা তো আইলো না। আমার তো মনে হয় না মুস্তফা গ্রামে আছে। মামুন, তোমার বড় ভাই কই? কাকা, সকাল থেকে তার দেখা পাই নাই, হয়তো সবকিছু নিয়ে ভাগছে। না না, মোস্তফা ভাগিয়া যাওয়ার মানুষ না, কোনো সমস্যা পড়লো কিনা কে জানে। এই 2 বছর ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি করছে, আজকে মিটিং এর কথা শুনে ভয়ে পালাইছে। 2 বছর তো অনেক সময়, এতদিন তো শুনলাম না, বিষয়টা তো বুঝলাম না। দুর্নীতি কি এই 2-1 সপ্তাহ ভিতরে করছে? সেক্রেটারি সাহেব, আগে মোস্তফারে আইতে দেন, তার মুখেই সব শুনেন। অবশ্য ভাব দেখা মনে হইতাছে ও আইব বইলা মনে হয় না। মুস্তফা হুজুরের জন্য এতগুলো এলাকার গণ্যমান্য লোক সারাদিন বসে থাকতে পারে না। আমরা তার জন্য 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে সে যদি আসে, তার উপস্থিতিতে তার অনিয়ম এবং দুর্নীতি ফিরিস্তি প্রকাশ করা হবে। আর যদি না আসে, তার অনুপস্থিতিতে তার বিচার করা হবে। 10 মিনিট অনেক কম সময়, আমরা আধা ঘন্টা অপেক্ষা করি। আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আধা ঘন্টা তো দেখতে দেখতে কাইটা যাবে, ব্যাপার না। কিন্তু আধা ঘন্টার মধ্যে যদি না আসে, আর 1 সেকেন্ড অপেক্ষা করা হইব না। সাক্ষী প্রমাণ সব কিছু আছে, আর সবার সামনে ভণ্ড হুজুরের মুখোশ উন্মোচন করবে। ফারুক সাহেব আছেন? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। যদি আপনার অন্য কোনো চাওয়া পাওয়া থাকে কইতে পারেন, আমি নেতার কানে পৌঁছাই দেব। আমার একটাই চাওয়া, তোর যদি আরেকবার ধুইতে পারতাম। অবস্থা যা, এটা দেখা মনে হইতাছে মোস্তফা হুজুর নিজের মান সম্মান বাঁচাইতে গ্রাম ছেড়ে পলাইছে।
জানি না আর কোনোদিন দেখা হইব কিনা। আমার আপনি মাফ করে দিয়ে আম্মা। তুই যাইস না বাবা,